এই সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وقد كفروا بما جاءكم من الحق আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জমিনের ঈমানদারেরা রে, দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছো, শোনো, তোমাদের জন্য আমি রব্বুল ইজ্জাতের একটা নির্দেশ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, খবরদার তোমরা আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আয়াতে কারিমায় শুরু থেকে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, এর দুনিয়ায় যারা ঈমান এনেছে, আমার আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কিন্তু আল্লাহ তা বলেন নাই। ইচ্ছা করলে এই আয়াত আমার আল্লাহ শুরু করতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইচ্ছা করলেই আমার আল্লাহ এই আয়াতে কারিমা ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরা বলে আরম্ভ করতে পারতেন, কিন্তু আমার রব্বুল আলামিন হে মানব জাতির দল বললেন না, হে মুসলমানের দল আল্লাহ বলেন নাই। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার ঈমানদারেরা, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মাধবপুরের মানুষ, যদি বুঝে থাকেন আমার একটু জবাব দিবেন বাবারে। যেহেতু রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস না বলে, ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, আল্লাহর এই কথা বলার পিছনে হিকমত, গোপন রহস্য আছে না নাই? সবাই বলেন না আছে না নাই? সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চায়, নবী গো, ও নবী, রব্বুল আলামিনের আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, নবী গো, আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাকলেন না কেন? আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ডাকলেন না কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, হাকিকত আছে, ও সাহাবীরা, এর মধ্যে হিকমত আছে। ইয়া রাসূলুল্লাহ, কোন হিকমতের কারণে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন? সাহাবায়ে কেরামের আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতেন, তাইলে সমস্ত মানব জাতির মধ্যে কাফের আসেনি? কাফের আছে না? সমস্ত মানুষের মধ্যে হিন্দু আসেনি, খ্রিস্টান আসেনি, ইহুদি আসেনি? মাধবপুরের মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য জবানটা খুলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শব্দের ভিতরে এই মাধবপুরের সমস্ত মুসলমান আসেনি? জোরে বলেন আসেনি?
আর সবাই বলেন আসেনি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইয়া আইয়ুহান নাসের ভিতরে সবাই আসেনি। নবী বলেন আল্লাহ ইচ্ছা করলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন নাই। হে মানব জাতিরা বলে কাফির মুনাফিক মুসলমান আল্লাহ একত্র করেন নাই। আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। কারণ হলো আমার আল্লাহ চায় এই আয়াতে কারিমায় আমার আল্লাহ যেই ওয়াজ করবেন, যেই নসিহত করবেন, যেই নির্দেশ দিবেন, এই নির্দেশটা কাফেরদের জন্য নয়, এই নির্দেশটা আমার আল্লাহ দিবেন কেবলমাত্র ঈমানদারের জন্য। যার কারণে আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরা মাধবপুরের মুসলমানেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুসলিমুন কেন বললেন না? নবী রাহমাতুল লিল আলামিন তারা জবাব দিয়েছেন। নবী বলেন আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কারণ হলো এই মাধবপুরের মধ্যে কিছু মুসলমান আছে, দেখতে মুসলমান হাকিকতে মুনাফিক আছে না নাই? আসেনি? আপনাদের জিগাইলাম আর কি, আমি কই নাই আছে। এই মাধবপুরে কি মুনাফিক আছে? নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, টুপি মাথায় দেয় কিনা, পাঞ্জাবি জুব্বা গায়ে দেয় কিনা, নিজের মুসলমান দাবি করে কিনা? আমরা কি মুসলমান? মুনাফিক দাবি করে কি? এই কথা বুঝলে জবাব দিবেন আমরা কি? সবাই বলেন আরো জোরে। আমরা মুসলমান 100% খাঁটি, ঠিক কিনা? কোনো ঘাটতি হইব? ঠিক মতন নামাজ পড়ো না তোমরা মুসলমান হও কেমনে? তুই যে নামাজ পড়লি তোর নামাজ কবুল হইছে পারলে গ্যারান্টি লইয়া, ঠিক কিনা বলে? নামাজ আমরা পড়ি, সুন্নিরা তোমাদের চাইতে বেশি নামাজ পড়ে। বলবা কোথায় সুন্নিরা আমাদের চাইতে বেশি নামাজ পড়ে? কিছুদিন পরে শবে মেরাজ আসতেছি, শবে মেরাজের রাতে নামাজ পড়বো কি সুন্নিরা না মুনাফিকেরা? জোরে বলেন, সবাই বলেন। তাহলে শবে মেরাজের রাত একটা ফজিলতপূর্ণ রাত। ওই রাতে মসজিদে সুন্নিরা আর মুনাফিকেরা বাড়িতে নাক টাইনা ঘুমায়। ইবাদত বেশি সুন্নিদের না মুনাফিকের? এটা আমরা সাইনবোর্ড লাগাইতেছি না, বাস্তবতা কইতেছি। এরপরে আসতেছে শবে বরাত। শবে বরাতের রাতে মসজিদে সুন্নিরা আর মুনাফিকেরা মসজিদে যাওয়ার বিরোধিতায় লিপ্ত। তাহলে শবে বরাতের রাতে বেশি ইবাদত করলো কারা? জোরে বলেন, আরো জোরে। সুন্নিরা সুন্নিরা সুন্নিরা। এই জন্য বললাম শোনো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ। তবে আমাদের যুবকদের মধ্যে কিছু গ্যাপ আছে। এমন কিছু যুবক আছে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তবে তারা তোমাদের চাইতে অনেক ভালো, কারণ তারার জীবনে নামাজের ঘাটতি থাকলেও ঈমানের ঘাটতি না। নামাজ তাদের দ্বারা কম হলেও তারা নবীর তাদের মতন সাধারণ মানুষ বলে না। নামাজ তোমাদের চাইতে তাদের আমলনামায় কম থাকলেও তারা নবীর সম্মানে আঘাত দিয়া কথা কয় না। ওরা সুন্নিদের আমলনামায় নামাজ কম থাকলেও সুন্নিরা 2 ঘন্টার লাগে চুক্তি কইরা বেডিরে বিয়া কইরা মসজিদে সহবাস করে না, ঠিক কিনা বলো? গতকালকার খবর, তাজা খবর, বাসি না। একেবারে তাজা খবর। হেরা আবার শিরিক দৌড়ায়।
শিরিক উৎখাত করে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওয়াহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে, অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। ঠিক কিনা? এই যুবকরা দেখছো না, এটার কি নতুন করে নকশবন্দি প্রমাণ দেওয়ান লাগবো? এর লেগে তো শুরুতেই কইছি জাতির কাছে প্রমাণ আছে। ওহাবিরা 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 প্রমাণ আছে, আমরা প্রমাণ ছাড়া কথা কই না। কালকে যদি হারাম করে কয় আমরা গাইলে গেছে, তোরে যদি তুই না করতি আর আমি কইতাম তইলে শোনা গালি হইতো। তুমি চুরি করবা, তোমারে চোর কইতে পারতাম না, ফাদান দামা তুই আইছত করতে। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে, অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। চুরি করে শকর আদায়, কত বড় জগৎ। তারা জিগায় যে আমরা যে এই বালিশার তরকারি লিয়ে যাইতেছেন কেরম লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ওরে চুরি করে শকর আদায়, চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর। ঠিক কিনা? চুরি করে শুকরিয়া আদায় করেন কুফরি। অন্যের সম্পদ লুটপাট করার সময় বিসমিল্লাহ পড়া কুফরি। ওরে এক ওহাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। ওরে এক ওহাবি নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। ওর চেহারা যেমন গরুর পেছন। গরু লইয়া ট্রাক যে খারিয়া রয়েছে, গরুর পাছাটাও দেখা যায়, হের মুখটাও দেখা যায়। আমার মনে হইলো হের মুহূর্তে গরুর পাছলাটা অনেক সুন্দর। গরুর পাছলাটার গোবর টোবর দিয়া দিলে নিশ্চিত হেরতে বালা দেখা যাবে। ওরে এক ওহাবি নীল মহিষ, তারে দেখতে লাগে আস্তা খবিশ। তার চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, দেখতে লাগে গাঁজাখোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। ঠিক কিনা বলো? হেরা মুসলমান, এরাও মুসলমান। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছে। তার মুসলিমুনের ভিতরে মুনাফিক আছে, আমানুর ভিতরে মুনাফিক নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দেখছেন নি? হ্যাঁ, ওরে পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। আগুন জ্বালায় আল কোরআনে। ঠিক কিনা? ওরে আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে। এরা আসল ঈমান চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? তাহেরের মামলা দিছ, নকশবন্দিরে দিবা, কিচ্ছু হয় না। ঘুরাইছি ঘুরাইছি জেল দেখাইছি কেরম ষড়যন্ত্র চক্রান্ত করে চাইছিলা নকশবন্দিরে থামায় দিবা, জিহাদিরে থামায় দিবা,
তাহেরির এর আগেও মামলা দিয়ে চাইছিলা থামায়া দিবা, কোন লাভ হয় নাই রে। গতি আগের চাইতে আরো 100 গুণ বাড়ছে। হায় 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 হায়, ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে, ঠিক না? হ্যাঁ, ক্ষমতা যাইতো চায়, ক্ষমতা না চাই এই মানুষের বাড়ি ছাগল চুরি করো, ক্ষমতা গেলে তুই কি করবি আমরা বুঝি। ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে, পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে। জাতি তোদের চিনে গেছে, জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোন আমি, আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোন আমি। মুসলমানের নারী রাগ করছে, গলাটা বসা। কালকের আলোচনা, কালকে কিশোরগঞ্জে আলোচনা করছি তো একটু কষ্ট হচ্ছে মাইকটার জন্য। আজকে ফয়লা যাই আসছিল, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে রে বাবা। আল্লাহর ইসনা রে আব্বা, আল্লাহর ইসনা বাবা, যেমনে আছে চলবো, কোন রকম কদ্দুর কাইদারাইন্দা যাইতাম দে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই জন্য মহান রব্বুল আলামিন সূরা মুমতাহিনার প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছো শোনো, আমি রব্বুল ইজ্জাতের বাণী শোনো, হে ঈমানদারের দলেরা। আল্লাহ যদি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতেন, তাইলে মুসলমান রূপী মুনাফিক মুসলমানের ভিতরে ঢুইকা যাইতো। আল্লাহ কয় না 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 না, এখন আমি যেই কথাটা বলবো এটা স্পেশাল কথা, এটা মুনাফিকের জন্য না, এই কথা আমার স্পেশাল কথা, এটা কাফের বেঈমানের জন্যও না। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। এ মাধবপুরের মানুষ বুঝে থাকলে একটু জবাব দিয়েন, আমাদের ঈমান আছে না নাই? আমরা সবাই ঈমানদার না বেঈমান? জোরে বলেন, যুবক ভাইরা একটু জোরে বলেন। জীবনে যদি একবার আপনি দাবি করেন আমি ঈমানদার, এই কথাটা যদি অন্তর থেকে হয় রে, ডান কাদের ফেরেশতায় লিখে রাখবে হাসরের ময়দানে আপনার আমলনামা ওজন দেওয়ার পরে যখন পরিমাণ কম হবে, আল্লাহ নির্দেশ দিবে আমলনামা খোলো, দেখো আমলনামার ভিতরে এমন কোন কথা আসেনি, এমন কোন কাজ আসেনি যার দ্বারা আজকে আমি আল্লাহ উসিলা বানাইয়া আমার হাবিবের এই উম্মতটারে মাফ করে দিতে পারেন না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ খুঁজবে আপনার আমলনামায়। এই জন্য বলি বাবা, জবান খুলে একবার জবাব দিবেন উচ্চ আওয়াজে, আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা ঈমানদার, তাইলে এই আয়াতে কারিমার নির্দেশ আল্লাহ স্পেশালি 1450 বছর আগে আমাদের জন্য দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি, খবরদার তোমরা আমি আল্লাহর শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহ বলেন তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানাইও না।
কেননা আল্লাহ কয় ওয়াদুকুম, এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায় না। এর মানে কি বুঝলাম? আল্লাহ বুঝাইলেন যে আমার শত্রু সে তোমারও শত্রু, যে আমার শত্রু সে ইমানদারের শত্রু। যে ব্যক্তি ইমানদার ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর নির্দেশ হলো আমার বন্ধু হবে তার বন্ধু, আমার দুশমন হবে তার দুশমন। এই জন্য আল্লাহ তাআলা তাত্তাখিযু আদুবি, খবরদার তোমরা কখনোই আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ শত্রু কি আমাদের বন্ধু? আমাদের কি? আপনাদের অমনোযোগ হয়ে গেছে? আমি খুব অল্প সময় কথা বলবো। আল্লাহ শত্রু আমাদের শত্রু, আল্লাহ কয় বন্ধু বানায়ও না। তাহলে এবার একটু চিনন লাগে আল্লাহ শত্রু কারা, ঠিক না? আল্লাহ শত্রু কারা এটা একটু চিনা লাগে, কারণ আমার মতো মানুষ আল্লাহ দুশ্মনী করার তো যোগ্যতাই রাখি না। এই সাইডে কিটা শুরু করলাম, আল্লাহর সাথে দুশ্মনী করার কোন যোগ্যতাই তো আমি রাখি না। আল্লাহ সৃষ্টিতে আমি অত্যন্ত অতি নগণ্য, একেবারে তুচ্ছ, একেবারে ছোট, একেবারে ছোট, একেবারে তুচ্ছ, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর সমাজে আমার কত পাওয়ার, আমার শরীরে কত শক্তি, আমার কত জনবল আছে। হুজুর তাইলে আমি আল্লাহ সৃষ্টিতে তুচ্ছ হইলাম কেমনে? ব্যাপারটা একটু বুঝা নেন। এদিকে তাকান, হেন্দা ইবলিস শয়তানে লারা দিছে, দে লারা চিনি সারা, বুঝছেন না? শয়তানে লারা দিছে, শয়তানের কাম শয়তানি করুক, আমরার কাম আমরা করি। আমরা জান্নাতের মেহমান, জান্নাতের ভিতরে আছি, ইবলিসের তামাশা দেখানোর সময় বুঝেন। হেন্দা যদি খুন হইয়া জায়গা তো এদিকে যাই না, এটা শয়তানের ওয়াসওয়াসা। মুসলমানের আরে, আমার প্রিয় নবীর উম্মতের আরে, রব্বুল ইজ্জাত আমাদেরকে বললেন আমরা যেন আল্লাহর শত্রুদেরকে আমাদের বন্ধু না বানাই। তাহলে দুনিয়ার কোন মানুষ কি আল্লাহর সাথে শত্রুতা করার ক্ষমতা রাখে? জোরে বলেন রাখে? দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে শত্রুতা করার ক্ষমতা রাখে না। বলবেন হুজুর কেন? আপনি অনেক ক্ষমতাশালী, বিমানে 1000 ফুট উপরে উঠলে আপনার আর দেখা যায় না। এই পৃথিবীর আপনি একজন অধিবাসী, তবে পুরা পৃথিবী আপনার না, পুরা পৃথিবীর মালিকানা আপনার না। সারা পৃথিবীর আয়তন ৫১,০০০ কোটি বর্গ কিলোমিটার। এই ৫১,০০০ কোটি বর্গ কিলোমিটারে ৭৫০ কোটির থেকে প্রায় ৯০০ কোটি পর্যন্ত মানুষ আছে। এই ৯০০ কোটি মানুষ কিংবা ৭৫০ কোটি মানুষের মধ্যে আপনি মাত্র একজন। এত বড় পৃথিবীর আপনি একজন অধিবাসী মাত্র। আপনি যদি চিন্তা করেন আমার অনেক পাওয়ার, তাহলে আমি আপনাকে বলবো আল্লাহর সামনে কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ার নাই। এত বড় দুনিয়া, এত বড় দুনিয়া, ঢাকা থেকে মাধবপুর আইতে ৪-৫ ঘন্টা ৬ ঘন্টা সময় লাগে, কিন্তু দুনিয়া এত বড় দুনিয়াটারে আমার আল্লাহ যা বানাইছে, এই জমিন থেকে যে সূর্যটা এই জমিনের উপরে আলো দেয়, ওই সূর্যটার দিকে তাকাইলে সকালবেলা ডিমের কুসুম কিংবা ফুটবলের সাইজের মতন লাগে, ঠিক না? ডিমের কুসুম বা ফুটবলের মতন লাগে, এইটুকু, এই তো ফুটবলের মতন। নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, ওই যে আসমানের সূর্য এই দুনিয়া থেকে অনেক অনেক গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য দুনিয়া থেকে ছোট না বড়? ছোট না বড়? বড়। সাহাবায়ে কেরাম জানতে চায় নবী গো কত বড়? আমার নবী বলেন এই পৃথিবীর মতো ৩০ লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকায় রাখা যাবে। জোরে কইল না? কয়টা পৃথিবী? কত কত? একটা আর দুইটা না, ৩০ লাখ পৃথিবী
সূর্যের ভিতরে ঢুকায় রাখা যাবে, সূর্যটা এত বড়। আল্লাহু আকবার। ওই সূর্য বানাইছেন কে? ওই সূর্যের সৃষ্টিকর্তা কে? আমারেও বানাইছেন কে? 30 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহর কুদরতের সামনে আমার কোনো বেল আছে? জোরে বলেন, কোনো বেল আছে? তবু আল্লাহ এত কোটি কোটি সৃষ্টির মধ্য থেকে 18,000 মাখলুকাতের কোটি কোটি মাখলুকাতের থেকে আল্লাহ আমাদেরকে ইমানদারদেরকে বাছাই করলেন। বাছাই করে আল্লাহ কালা তাত্তাখিজু আদুবি, খবরদার আমার দুশমনের তোমাদের বন্ধু বানায়ও না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো আল্লাহর দুশমন কারা? আল্লাহর দুশমন কারা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার জমিনে যারা ওলির দুশমন, দুনিয়ায় তারা হলো আল্লাহর দুশমন। ঠিক কি না? হাদিসে কুদসি। আপনি যেই দলের হুজুরে জিগাইবেন, সেই দলের হুজুরই কইব এটা সঠিক। এটার ব্যাপারে কোন দলের কোন হুজুরদের কোন দ্বিমত নাই। সব দলের হুজুররা এই ব্যাপারে একমত। মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, নবী গো বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বন্ধুর বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করে, বুঝেন না কথাটা? বোঝা যায় না? ক্লিয়ার কি বোঝা যায়? বন্ধুর বিরুদ্ধে কি কেউ কখনো যুদ্ধ ঘোষণা করে? বন্ধুর সাথে কেউ যুদ্ধ করে? আল্লাহ কয় যারা ওলির দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে আল্লাহ বুঝাইয়া দিল, ওলির বিরোধিতা করে যারা আল্লাহর দুশমন হলো তারা। শাহপরান বাবার মাজার শরীফ ভাঙছে কি ভাঙে নাই? কথা কয় না? এরা কি সাধারণ মানুষ না হুজুর? ওলি আল্লাহর দরবারে হামলা করলো, ভাঙচুর করলো, এরা আল্লাহর বন্ধু না শত্রু? ওদের সাথে আমরা বন্ধুত্ব রাখতে নিষেধ করছেন কি? তাহলে ওয়াহাবির সাথে কোন সম্পর্ক? আল কুরআন সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াত। দেশের বিভিন্ন জায়গায় ওলি আল্লাহর দরবারগুলি আরো ভাঙচুর করলো যারা আল্লাহর দুশমন হইল তারা। ঠিক কিনা বলে? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদের সাথে ঈমানদারের কোনো সম্পর্ক হতে পারে? কেননা নিষেধ করেছেন কি? জোরে বলেন না, নিষেধ করেছেন কি? ওরে নকশবন্দি বলি বারবার, ওহে মুমিন হও হুঁশিয়ার। নকশবন্দি বলি বারবার, ওহে মুমিন হও হুঁশিয়ার। নইলে ওদের ফাঁদে সব হারাবি, নইলে ওদের ফাঁদে সব হারাবি। ঈমান আমল যাবে তোর। ঠিক না? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, ওদের থেকে সাবধান, নাইলে বিপদের কোনো সীমা নাই। আমার রব্বুল ইজ্জত এই জন্য তাদেরকে বললেন, বিশ্ববাসীরে বললেন, লা তাত্তাখিযু আদুবি, খবরদার খবরদার খবরদার, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহ শত্রু কারা? ওলি শত্রু যারা। এই জন্য আমি গুনাহগার ডিসেম্বরের 3 তারিখে লিখছিলাম এই সঙ্গীতটা। এখানে আরো একটা অন্তর আছে। ওরা ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার।
ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, ও নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর তাজিম করতে চায় না, মূর্তির তাজিম করতে চায়। আপনারা কি বুঝেন না আমার ইশারা? টেনশন আছে? ও এই হুজুর গাড়ি দেখে রাখো, আমি শেষ করে দিব। প্রেমের কিছু কথা, মোকাররম বাড়ি সাহেবের মতন অত সুন্দর কথা তো আমি বলতে জানি না, তবে আল্লাহর বিধান যেহেন যেমনে আছে, যেহেন মুগুর আমি হেন মুগুরই দিই। আমি মুগুরের জায়গায় মালিশ করতাম পারি, কারণ আমার মরণের বয়স, মরণ লাগবে, আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবে। আজকে আপনারা দাওয়াত দিচ্ছেন, আগে টাকা পাঠিয়ে দিচ্ছেন, তারপরে কত আদর আপ্যায়ন করে বইতাম দিচ্ছেন, এরপরে কত সুন্দর করে গিয়ে আগে স্টেজে নিয়ে আসছেন, এখানে বসে আমার কথা শুনতেছেন। এই আমি যদি হক কথা না কই, আপনাকে সবার সামনে খাড়া করে আমার জিব্বাটা খেচ করে টান দিয়ে ধরে খেচ করে খাইতে দিবেন। আপনারা কইবেন হাসরের ময়দানে আল্লাহ 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 ওইটা কি ওইটা কি, আরে আমগো নকশন হুজুর, ও আল্লাহ আমগো হুজুর। আল্লাহ কইবে তোমরা হুজুরে কিটা করছে, কইতে পারবে নি? আল্লাহ কি হইছে? এ হুজুরে আমার কথা আমি যেমনে কইছি এমনে কয় নাই, কমাইয়া বাড়াইয়া নরমেরে শক্ত করে, শক্তরে নরম করে কইছি। অতএব এই জন্য তার জিহ্বাটা আজকে কাটতে দিলাম। এই জন্য আমি হাসরের ময়দানে আমার জিহ্বা কাটাইতাম চাই চাই, এর লেগে যেন শক্ত হেন শক্ত। যদি ওহাবিরা রাস্তা যদি বের দিয়া মেরে লাই অসুবিধা নাই, শাহাদাত তো মুমিনের জন্য খুশ খবর। ফারুকী সাহেব চলে গেছে, ফারুকী সাহেব চলে যাওয়ার কারণে ফারুকী সাহেবের লো মসজিদে নাই, শহীদ হয়ে গেছে, শহীদি মর্তবা পেয়ে গেছে। শহীদ হওয়ার পরেও মুখে হাসি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এক ফারুকী লুকান্তরে লক্ষ ফারুকী আসেনি মাধবপুরে। এই জন্য আমি সঙ্গীতটার মধ্যে লিখছি, আল্লাহ দুশ্মন কারা ছিলেন? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মিলাদ খার হইতে চায় হারাম, ফতুয়া দে, ফতুয়া ফতুয়া, ঠিক না? মিলাদ খারাইলে কই বেদাত। নতুন করে দেড় দামের মুতালিব বেবার হইছে, হেতো আমরা বলে বেদাত বুঝি না। দেড় মুতালিব তারে আমরা আগেও জানতাম যে ওহাবি, তে মুনাফিকের আমরা জানতাম ওহাবি। আমরা চেষ্টা করছি 20 বছর তারে নি হেদায়েতে আনন্দ যায়, ঠিক কিনা বলেন? মাহফিলে দাওয়াত দিয়া বালা বালা খাওয়াইয়া আমরা চেষ্টা করছি তারে নি হেদায়েতে আনন্দ যায়। কিন্তু এই কপাল পোড়া তো আবু জাহেলের চাইতেও জঘন্য নসিবওয়ালা। আবু জাহেল একবারও ঈমান আনে নাই, ঈমান আনার সুযোগ পায় নাই, আল্লাহ নসিব করে নাই, জাহান্নামে চলে গেছে। তুই 20 বছর সুন্নিদের সাথে থাইকাও ঈমানদার হইতে পারলি না, ওয়াহাবি হইয়া গেলি, তার মানে তোর কপাল দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগা। তুমি কও আমরা বেদাত বুঝি না। আলাউদ্দিন জিহাদিনা কইছিল কোনখানে বইবা, আমিও কইতেছি কোনখানে বইবা। মুরব্বির আল্লাহকে খবর লও, খবর পাঠাও, বাও তোরে যদি নতুন করে মুসলমানি না করাইছি। কথা বলেন ঠিক কিনা? মারহাবা বলে, আরে মুরব্বির একটা মারহাবা দেন। 3 ঘন্টা ওয়াজ করলে যা কষ্ট, এইভাবে একটা স্লোগান দিলে বেশি কষ্ট। বিশ্বাস করেন, এটা আপনি দিয়ে দেখেন, বলে 2-3টা দেওয়ানোর পরে কিন্তু দেখছেন ফার্স্ট টু লাস্ট মাশাআল্লাহ টনটনা কণ্ঠ। আল্লাহ আরো বরকত দেখ, জোরে কোন আমিন। মুতালিবের কথা কই তুলেছিলাম,
তে ওহাবি গানো হান্দাইছে গিয়া দান্দা করানোর লেগে হান্দাইয়া ওখানে দেখে কেউ তার ওয়াজ খায় না, তো ওয়াজও বইবে আলাউদ্দিন জিহাদির সমালোচনা করে, নকশবন্দির সমালোচনা করে, ও গিয়াসউদ্দিন তাহিরির ইন্ডিকেট করে কথা কয়, কারণ এডি না কইলে তারে কেউ জিগায় না। আলাউদ্দিন জিহাদির সমালোচনা করতে গিয়ে কইছে বইব, বাহাসে বইব, হাতে দেখবো। তো জিহাদি সাহেব যখন লাইভে এসে বলল ঠিক আছে কোথায় বসবেন মুরব্বীদের সাথে, আপনি যে কোনো মুরব্বীর মাধ্যমে আপনি বাহাসের প্রক্রিয়া করেন, আপনার সাথে আমরা বসবো। একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, একটা মানুষ যদি ইলমের বাহাদুরি করে, তাহলে বুঝবেন তার কলবে আল্লাহর জায়গা না, তার কলব হইল শয়তানের বাসা। কারণ অহংকার করা, ইলমের তাকাব্বুরি করা আল্লাহ ওয়ালাদের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। দুঃখের সাথে একটা কথা কই, শুনতে হয়তো খারাপ লাগবো, কিন্তু বাস্তব কথা এটাই যে এই মুতালিব ভাই যে স্টেজে ওয়াজ করে আপনি দেখেন, অন্যান্য ওয়াহাবিগো চেহারাটা তার চাইতে বহুত বালা দেখা যায়। একটু দেখেন ভিডিওটা, অন্যান্য ওয়াহাবিরা চেহারা তার চাইতে ভালো দেখা যায়। কারণ ওয়াহাবিরা তো একটা মতের উপরে আছে, একটা পথে আছে, হেতে এক জায়গা হাঙ্গা বইয়া হেই জামাই থুইয়া প্রেমিকের লগে ভাগ্যা গেছ, মনে রাখো প্রয়োজন ফুরাইলে কিক মারবো, নেটওয়ার্কের বাইরে নিয়ে ফলাইব। সোনাকান্দা দরবার তো দিছে লাথি দিয়ে বাইর করে। তুমি যদি যোগ্য মুহাদ্দিস হইতা তাহলে সোনাকান্দার দরবারে অবশ্যই তোমার রাখতো। তোমার যোগ্যতার অভাব আছে দেখে বের করে দিছে। তোমার চরিত্রের উপরে বহুত কলঙ্ক আছে, সোনাকান্দা দরবারে মেজাজ খারাপ করবি সব খবর ফাঁস করে দিবি। খবর কিন্তু আছে, তুই পুরা ওয়াহাবি, পাক্কা ওয়াহাবি, ওয়াহাবিগো মতন কুচরিত্র, বদ চরিত্র, বলাৎকারের স্বভাব তোর ছিল, ঠিক কিনা বলে? গর্জে উঠো আরেকবার, গর্জে উঠো আরেকবার। অতি দুঃখের সাথে বলো এতদিন কথা কই নাই হেতার ব্যাপারে। সাহস কত বড় বেয়াদব, আমার নাম লয়, এ বড় আমার নাম লয়, ওটার আগে লঙ্গি খুললা উল্টাই আবার ফিন্দিস। বিরাট বিরাট হুজুররা সাহস পায় নাই, মরে শুতে গেছে গা, তো আমার নাম কয় নাই। যারা মরে গেছে হেরারা অন্যভাবে না কই। আচ্ছা কারা? আরে বেবুজ্জারা, বেবুজ্জারা ধৈর্য ধরো, কই হলো এ তুমি যেহানো গিয়ে নতুন করে হাঙ্গা বইছো, যেহানো গিয়ে নতুন করে বইছো, হেরার মুরব্বীরাই তো কেউ কিছু কইতারে নাই নকশবন্দির নামে। তুমি এখন লাগাইতেছো নকশবন্দির নামে উল্টা পাল্টা কথাবার্তা। নকশবন্দি বলে বেদাত বুঝে না, তোরে বেদাত আমি গোলাইয়া খাওয়ামু, পাইয়া লই, তোর মুহাদ্দিসগিরি ছুড়ামু আমি। আল্লাহ তারে হেদায়েত নসিব করুক। দোয়া করে লাভ নাই, বরবাদ হয়ে গেছে। আচ্ছা তো দোয়া করি, আমরা তো সুন্নি, আমরা ইমানদার, আমরা অন্তর দয়ায় পরিপূর্ণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তুমি এই মুতালিব বারে হেদায়েত দাও। আল্লাহ তুমি এই মুতালিব ভাই জাগো কাছে গেছে সবাইরে হেদায়েত দাও। চিন্তা করেন মুতালিব ভাই ফয়লা ছড়ে যাই এই ওয়াহাবিগেরে এমন একটা অপমান করছে, কবে যে হুজুর কোন অপমান করছে? তে ওয়াহাবিরের স্টেজও খারইয়াই কয় ওয়াহাবিগরে 20-19 বার বেলে সাফা দিয়ে হারাইলিস। হাই হাই রে, ওয়াহাবিরা কোরআন হাদিসও কিচ্ছু জানে না, প্রমাণ হইলো ওয়াহাবিরা সাফান লগেও পারে না। আর ওয়াহাবিরা এই খবর হইনা ঠিক কইয়া স্লোগান। চিন্তা করেন কত নম্বরের ব্যাক, হেরারে বাস দে আর হেরা কয় ঠিক। হ্যাঁ গো স্টেজে খারায়া হেরারে বাস দে, হেরা কয় ঠিক। রে হুশিয়ায় হুশিয়ায় হুশিয়ায়, হেলিকপ্টার তুই আর রকেটে উড়ুন না, আফিম খোর মিথ্যাবাদীর মতো হইস না। মাথার পিছনে কলমওয়ালা হিন্দি নায়িকারে নিয়ে যে রাইতে স্বপ্ন দেখে ওই মৌলবীর পথ ধরিস না। মৌলবী সাহেব মুফাসসির, কিছু কিছু ভিডিওর টাইটেল পাওয়া যায়, টাইটেল হলো
দ্বিতীয় জাকির নায়েক, মাগো মা জোকার নায়েক, তেসাতে ভারতের নায়িকা রে মাগো 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 মা। হুজুর আপনি কি করেন? এই ফুল টাইম ওয়াজ করেন আর পার্ট টাইম সিনেমা দেখেন, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর লেগে তো আপনার কলব এই বহুতনে মাথার ফিসে গেছে। তে ওয়াজ করছে মানুষের কলব বলে মাথার ফিসে। কলব আরবি শব্দ, ইংরেজিতে বলে হার্ট, বাংলায় হলো হৃদপিণ্ড। মানুষে হার্ট স্ট্রোক করে না? হার্ট স্ট্রোক করে না? করলে কি মাথা অপারেশন করে না বুকে? আমির হামজারা না মাথাটা অপারেশন করে দেওয়ার দরকার। যেহেতু তার হৃদপিণ্ড বুকের থেকে মাথার পিছে গেছে, সামনের দিকটা যেহেতু খালি আছে, নিশ্চয় সেখানে অনেক গোবর আছে। আচ্ছা যাক বাবারে, কথাগুলো বললাম এই কারণে, এরা কারা? যাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসেন, সম্মান দিয়ে নিয়ে আসেন, আর মাইক দিয়ে আপনাদের সামনে বয়ে বয়ে দুনিয়ার মিছা কথা, সিনেমার গল্প কইয়া কইয়া, উল্টা পাল্টা কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা কইয়া কইয়া তারপরে চলে যায় তারা সম্মানের সাথে। এই সমস্ত মিথ্যাবাদীদেরকে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বয়কটের সিদ্ধান্ত না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের পরবর্তী প্রজন্ম, যুবক প্রজন্ম ধ্বংসের রাস্তা থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? এদেরকে বাঁচাইতে হলে এদেরকে বয়কট করতে হবে। এখন তারা কিছু ক্ষমতা দেখাইতে চায়। শেখ হাসিনা গেছে গা দেখে মনে করে দেশটা হ্যাক হয়ে গেছে। তুইও পাবলিক, আমিও পাবলিক। ঠিক কিনা বলে? তুই কোন ডক্টর ইউনূস না, তুই কোন উপদেষ্টা না, তুই কোন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তোরে কোনো দেওয়া হয় নাই। চোখ রাঙাবি না, আমরাও চোখ রাঙাইতে জানি। চক্রান্ত করবি না, চক্রান্তের কালো হাত আমরাও ভেঙে দিতে জানি। তাহলিয়া মামলার ভয় দেখাবি না, মামলা আমরাও করতে জানি। চক্রান্ত আমরা লোকে কইরো না। তুমি কিতা মনে করতেছ? রোহিঙ্গার করে রোহিঙ্গা, এই দেশে ইসলাম লইছো, ওলি আল্লাহরা তুমি ওলি মানো না, আবার তুমি আইছো ক্ষমতা দেখাইতে। এটা শাহজালাল বাবার দেশ, শাহপরান বাবার দেশ, মহসেন আউলিয়ার দেশ, ওলি আল্লাহদের দেশ, আমানত শাহর দেশ, শাহ মাকদুমের দেশ, আল্লাহর ওলির প্রেমিকদের দেশ। এই দেশে বাতিল মাথা নুয়ায়া থাকবি, মাথা নামায়া থাকবি। এটা ওলি আল্লাহর দেশ, ওলি প্রেমিক নবী প্রেমিকদের দেশ। 100 মুসলমানের ভিতরে 99.99% মুসলমান হলো সুন্নি, নবী প্রেমিক, ওলি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবার ভাঙ্গা তোমরা মনে করছো ক্ষমতায় যাইবা? যদি খালি সুষ্ঠু নির্বাচন কইরা তোমরা ক্ষমতা পাওয়ার আশা করো, 100 মানুষ ভোট কেন্দ্রে গেলে একটা ভোটও তো করে দিত না। কারণ মানুষ চিনছে তোমরা ক্ষমতা না যাইয়া ওই গরু চোর। গরু চোর কখনো নেতা হইতে পারে? গরু চোরের হাতে, ফাতিল চোরের হাতে, ছাগল চোরের হাতে, বালিশার তরকারি চোরের হাতে কখনো রাষ্ট্রের ক্ষমতা দেওয়া যাবে? বুঝছেন? কথা খারাপ না শুনতে খারাপ বলা যায়, কথা তো সত্য। মুর্শিদপুর দরবারে 76 একর বাউন্ডারি, অনেক বড় বাউন্ডারি, পুরা একেবারে ওয়াল টোয়াল কইরা ব্যারিকেড দেওয়া। ওইখানে কোনো মাজার নাই, ওইখানে একটা সাধারণ মুসলমানের কবরও নাই পুরা দরবারের ভিতরে। তো ওয়াহাবিরা আমাদেরকে তোহমত দেয়, আমরা বলে মাজারে গিয়া সেজদা দেই, শিরিক করি, বেদাত করি, এর লেগে বলে হেরা গিয়া মাজার ভাঙ্গে। ঠিক না? তো শেরপুরে মুর্শিদপুরে তো মাজার নাই, হেন বাংলিকা বাংলি কি? আল্লাহর ঘর মসজিদ। আগুন জ্বালায়া দিলি কোথায়? যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সপ্তাহে জুমার নামাজ হয়, এই জায়গায়।
কোরআন শরীফে আগুন লাগাইয়া দিল। উদ্দেশ্য তাদের ওই শিরিক বিদআত বন্ধ করা না, উদ্দেশ্য হচ্ছে মানুষের বাড়িতে লুটপাট করে অন্যের সম্পদ নিজের জন্য গনিমত ঘোষণা দিয়া হারামকে হালাল কইরা জোলা বইরা জাহান্নামের পথে রওনা হওয়া। ঠিক কিনা বল? এটাই তাদের উদ্দেশ্য। আপনারা দেশের মানুষ যদি মনে করেন যে তারার দ্বারা আমাদের অনেক উপকার হইব, ক্ষমতায় আইলে ইসলামে কায়েম কইরা লাইব, সংসদ নিয়া কোরআন শরীফ উড়াইয়া দিব, সংসদ কোরআন শরীফ উড়াইয়া থুইয়া সারা দেশের মধ্যে চক্রান্ত চালাইতে থাকবে। যেমন ক্ষমতা নাই তুই তাহির হিসাবের মামলা দিছে, ওমা তাহির হিসাব ওয়াজ করতেছে, হেন্দা বাইরে কিলাকিলি লাগছে, এটা বলে তাহিরের দোষ। এটা কেরম বিচার হইল? এটা কেমন বিচার হইল? দিয়ে দিছে মামলা, তাহিরের দোষ। মূলত কোন না কোন একটা চক্রান্ত কইরা সুন্নি আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করতেছে। মনে রাখবা তোমাদের কণ্ঠ রোধ করার জন্য আওয়ামী লীগ বহুত চাইছে, যেমনি ভাবে তোমরা এখনো কিছুটা অবশিষ্ট আছো। আর সুন্নিদের কণ্ঠ রোধ করার চেষ্টা যদি করো লাভ হবে না। সুন্নিয়ত আল্লাহর হাবিবুল্লাহর, সুন্নিয়ত হলো ওলি আল্লাহ। এটা হেফাজতের দায়িত্ব কার? আমি নকশবন্দি কিয়ামত পর্যন্ত বাচ্চা সুন্নিয়ত বাঁচান লাগতো না রে। রব্বুল আলামিনই সুন্নিয়তের মর্যাদা মর্তবা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ডিসেম্বরের 3 তারিখে সন্ধ্যা 6:25 লিখছিলাম, ওরা ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার, ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। মূর্তির সামনে দেখছেন না? মূর্তির সামনে আবার তাজিম করে, দেখছেন নি? ফেসবুকে ভিডিও দেখছেন? মূর্তির সামনে খুব ইয়ে করে। ওরে নবীর তাজিম হারাম মানে, নবীর মহব্বতে দাঁড়াইতে পারে না, কিন্তু মূর্তির সামনে ঠিকই দাঁড়াইস, তাও দিন ভরে রাত ভরে ভাড়া দিস। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর, ঠিক কিনা? টুপি মাথা দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া মূর্তির সামনে গীতা পড়াতে, তার কেল্লাটা নিচের দিকে দিয়া, ফাঁসাটা উপরের দিকে দিয়া, 100 সিহন বাঁশের কঞ্চি দিয়া ঘন্টা 2 ফিডান যাইতো তারে, ঠিক কিনা বলেন? হেফজখানাত হুজুররা ফলাফাইন্ডে ফিডে দেয় না? সিহন লম্বা লম্বা লাড়ি দিয়া ঘন্টা 2 তার ফুটকিটা লাল করে লাল যদি ফিডাইয়া। ফাজিল কুনানের ইসলামের নির্দেশ হলো বিধর্মীদের উপর আক্রমণ করবা না অন্যায় ভাবে। এটা ইসলামের বিধান। অন্যায় ভাবে বিধর্মীদের উপর আক্রমণ করা যাবে না। কিন্তু হেরার মূর্তি পাহারা দিতাম আল্লাহ আমগরে পাঠায় নাই, আমগরে পাঠাইছে ছলে বলে কলে কৌশলে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে মূর্তির বিরোধিতা করা, ঈমান ইসলামের পক্ষপাতিত্ব নেওয়া। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছো তোমরা? এই জন্য বাবাজিরা রে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, লা তাত্তাখিযু আদুই, খবরদার তোমরা আমার শত্রুদের আনুগত্য করো না, আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। ওয়া আদুওয়াকুম, এবং আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। এখন আপনি বলবেন হুজুর, এরা আমাদের শত্রু হইলে সমাজে চলনের লাগা তো মাঝে মধ্যে কথাবার্তা কনই লাগে, সমাজে চলনের লাগা মাঝে মধ্যে তো সুসম্পর্ক করাই লাগে। ও বাবা, করা যাবে না, করা যাবে না, করা যাবে না। বলবেন হুজুর কেন? যদি করে বিপদ আছে, যদি করেন বিপদ আছে। এই একই সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ
কয় আল্লাহর কথাটা শোনেন বাবা, আমার কথা না, এক শব্দ বানায় কইতাম না, এক শব্দ যোগ করতাম না, পুরা আল্লাহর কথাটা কই। আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআও ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াকুম ওয়া আলসিনাতাহুম বিসসু। আল্লাহ কয় যদি তারা তোমাদেরকে বাগে পায়, যদি তারা তোমাদেরকে সুযোগে পায়, যদি তারা তোমাদেরকে সুবিধা মতন পায়, তাদের সুবিধা মতন সুযোগ মতন যদি পায়, আল্লাহ কয় এরা নিজেদের হাত দ্বারা তোমাদের ক্ষতি করবে। আল্লাহ কয় এরা নিজেদের জবান দ্বারা তোমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে, অপবাদ দিবে, তোমাদেরকে মন্দ মন্দ কথা বলবে। কে কয়? কে কয়? এবার আল্লাহর কথাটা বাস্তবতার সাথে মিলান। রাইতে 3টায় রাস্তায় তাহরি সাবরে যদি ওয়াহাবিরা পায়, গাড়ি কি ছাড়ে না ভাঙ্গে? গাড়ি পাহারা দেয় না ভাঙ্গে? ওরা মূর্তির পাহারাদার, কিন্তু সুন্নি উলামায়ে কেরামের উপর আক্রমণকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআও ওয়া ইয়াবসুতু ইলাইকুম। যদি তারা তোমাদেরকে বাগে পায়, বাগে পাওয়া বুঝেন তো, সুযোগে চান্সে যদি পায়, আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, আল্লাহ কয় তাদের হাত, তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে, তোমাদের অনিষ্ট করবে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, তারা কেন আমাদের ক্ষতি করবে? এতে তাদের ফায়দাটা কি? আল্লাহ সেটাও কইয়া দিছে। আল্লাহ কয় ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় তোমরা যেন কুফরি করো। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। তারা চায় আমরা যেন কুফরি করি, তারা চায় আমরা যেন কুফরি করি। নবীর তাজিম করা ঈমান, তাই না? নবীর তাজিম করা ঈমান। বলবেন হুজুর দলিল দেন, দলিল দেন, দলিল দেন, দলিল দেন। দলিল হলো নবীর ভালোবাসার নাম হলো ঈমান। হুব্বুল, এবারটা মনে পড়ছে না, তবে নবীকে ভালোবাসা এইমাত্র মনে আসলে, এখন হারাই গেছে মাথাতে। আচ্ছা যাক, এবার জরুরি না, ব্যাখ্যাটা বুঝেন। নবী বলেন যার মধ্যে নবীর ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় যার ভিতরে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বিবি, দুনিয়ার সমস্ত ব্যক্তি, সমস্ত কিছুর চাইতে আমি নবীর জন্য যার অন্তরে অনেক বেশি পরিমাণে ভালোবাসা নাই, ওই ব্যক্তির অন্তরে ঈমান নাই। নবী ঘোষণা দিছে নবীর ভালোবাসা যার অন্তরে নাই, তার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ওরে মুসলমান রে, আল্লাহ যে কইল ওয়াওয়াদ্দু লা তাকফুরুন, তারা চায় তোমরা যেন কুফরি করো, তারা চায় তোমরা যেন কুফরিতে নিমজ্জিত হও। দেখেন আমরা নবীর জন্য দাঁড়াই, আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই, আমরা নবীর শানে মহব্বতে দুরূদ ও সালাম পড়ি। এটা ভালোবাসা না দুশমনীতে? তাহলে নবীর ভালোবাসার নাম কি? জোরে বলেন, নবীর ভালোবাসার নাম কি? আমি শেষ করে দিচ্ছি এক্ষুনি। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। তাহলে এই ঈমান থেকে দূরে সরানোর চক্রান্ত ওয়াহাবিরা করে কি করে না? তারা চায় আমরা যেন নবীর মহব্বত না করি, তারা চায় আমরা যেন অত্যধিক পরিমাণে নবীর আলোচনা না করি। আরে ব্যাককলে কয় কি রে, কুরআনুল কারীমে নামাজের কথা আল্লাহ বলছেন 82 বার। কোরআন শরীফে অন্যান্য হুকুম, অন্যান্য বিষয়ের কথা, রোজা, হজ, যাকাতের কথা আল্লাহ কুরআনুল কারীমে বলছেন মুষ্টিময় কয়েকবার। আর আমার নবীর কথা 30 পারা কোরআন শরীফে আল্লাহ কইছে 1400 বার। কোরআন শরীফে নবীর কথা বেশি কইছে কি? কোরআন শরীফে নবীর কথা বেশি বলছেন কি? তাহলে আমি কি নবীর কথা কম কম না বেশি? কম কম না বেশি?
আমি নবীর কথা ওয়াজে বেশি কইলে তোমার মজা লাগে না। রমজান মাসে তারাবির দাঁড়ায়া তুমি কিন্তু 1400 বার নবীর কথা কও, ঠিক কিনা বলে? তারাবির দাঁড়াইলে পুরা কোরআন শরীফ পড়েনি। কোরআন শরীফের ভিতরে নবীর কথা আল্লাহ কইছে কয়বার? 1400 বার। এখন আমি ওয়াজও কইলে তোমার মজা লাগে না, তুমি যে নামাজও 1400 বার কইলা, তুমি ইচ্ছায় হইলেও কন লাগবো, অনিচ্ছায় হইলেও কন লাগবো। আর নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নবী ছাড়া আজান হয় না, নবী ছাড়া ইকামত হয় না, নবী ছাড়া নামাজ হয় না, নবীর সুন্নাত ছাড়া রোজা হয় না, নবী ছাড়া ঈমান হয় না, নবী ছাড়া মৌতে ঈমান মিলে না, নবী ছাড়া কবরে নাজাত মিলবে না, নবী ছাড়া মিজানে রক্ষা পাওয়া যাবে না, নবী ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না, নবী ছাড়া পুলসেরাত পার হওয়া যাবে না। এক কথায় নবী যারা বাদ দিছে ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথাটা মানবেননি, আল্লাহর কথাটা মানবেননি। আল্লাহ কইছে আল্লাহর দুশমনের সাথে কোনো বন্ধুত্ব হবে, আল্লাহর দুশমনের সাথে কোনো বন্ধুত্ব নাই। আমার আল্লাহ এই কথাটা কেন তুলে আনলেন? কেন আমার আল্লাহ এই কথাটা তুলে আনলেন? তোলার কারণ হলো মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করার পরে, না এটা অনেক বড় ঘটনা, এখন আর সামনে যাওয়া দিব না, 11টা 13 হয়ে গেছে, শেষ করে দিই। না শুনেন, কি কইলেন? মানুষ কইছে তারা বলে হবে আইছে, তা আমারও তো অভিযোগ আছে, গেছিলেন কে রে? না গেছিলেন কে রে, এটার উত্তর আমি দিয়ে দিই, আমি জানি কি লিখে গেছে। অনেকক্ষণ ধরে ওয়াজ শুনছেন না, একটা হাজতও তো থাকতে পারে, একটু চাটা খাওয়ানোর ব্যাপারও তো থাকতে পারে, আরেকটা তো আছে সুখটা না, ঠিক 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 না, ওইটা টান উঠলে তো আবার আর কিছু মজা লাগে না। ওরে এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া, ওরে নামাজ রোজা সব ছাড়িয়া বিড়ি মারে টান। আসেনি? যাইতাম না এদিকে, কইলে সমস্যা, পরে করবেন বলে হুজুরের দাওয়াত দিও না। এমনি এবার দাওয়াত দিয়া কেউ রিসিভ করছে না। একবার বেন্ডুডা ফার্ম বোখারা করাই দিছে, আবার এনে শাহপুর কারা করাই দিছে, আবার এনে গেটের কাছে কারা করাই দিছে, তারপরে 1 লাখ লাইছি। আই এখন আইও বই রিসিভ করতে, কেউ রিসিভ করতে যায় না। সামনে বারা দাওয়াত দিত না, এখন তো রিসিভ ছাড়া দাওয়াত দিছে, পরে দাওয়াত দিত না। এই ঘটনাটা সংক্ষেপে বলি। সূরা নাজিল হওয়ার কারণ, আল্লাহ কেন হঠাৎ করে শত্রুর কথা কইলেন? যে আমার শত্রু তোমাদের শত্রু, আর তোমাদের শত্রুরে বন্ধু বানায়ও না, আমার শত্রুরে বন্ধু বানায়ও না, আমার শত্রুরে বন্ধু বানায়ও না। আল্লাহ কয় বানাইস না। কেন জানো? কারণ আছে। কি কারণ? কারণ হইলো তোমাদের কাছে আমি আল্লাহ সত্য সহকারে যে কোরআন নবীর মাধ্যমে পাঠাইছি, ওরা সেই কোরআন অস্বীকার করে। কোরআন শরীফে আল্লাহ কইলো ইল্লা মানির তাদামির রাসূলিন, আমি আমার রাসূলদেরকে ইলমে গায়েব দেই, অন্য কাউকে দেই না। এখন মৌলবী কয় আল্লাহ বলে নবীর ওই ইলমে গায়েব দেন। তাহলে আল্লাহর কোরআন স্বীকার করলো না অস্বীকার করলো? কোরআন শরীফে আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে আমার হাবিবকে পাঠাইছি নূর, 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 নূর। মৌলবী কয় নবী বলে মানি। তা আল্লাহর কোরআন মানছে? আল্লাহর কথা মানছে? আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু না শত্রু? বাবা আমি তো সূরা কাহফের 110 নম্বর আয়াত কইছি, হে আয়াতের উপরে মানছি। কোনটা? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রে আল্লাহ তো বাশার মানে মানুষের অবয়বের কথা বলছে। আনা বাশার, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো দেখতে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। একই আয়াতের সাথে সাথে আল্লাহ কইছে হুজুর কোন দেখতে তো মতন হইলো, হাকিকতে তোদের মতো না। বাজারে প্লাস্টিকের কমলা দেখছেন নি? প্লাস্টিকের কমলা আছে না? আবার বাগানের কমলা, ফলের দোকান আছে না? প্লাস্টিকের কমলা যদি 1 কেজি কিনেন আর দোকানের কমলা যদি 1 পিস কিনেন, গাছের কমলা যদি 1 পিস কিনেন, এই 1 কেজি প্লাস্টিকের কমলার কয়টা খাইতে পারবেন? হ্যাঁ? আর দোকানের থেকে একটা কিনছেন খাওন যাইবনি, ইচ্ছা করলে সোল কাটা সুদ্ধা খাওন যাবে।
ইচ্ছা করলে ছোকলাটা সহ খাওয়া যাবে। তাহলে ওটা হলো আসল কমলা, আর প্লাস্টিকের হইলো কমলার মতন দেখতে। এবং নবী রহমাতুল্লিল আলামিন হচ্ছেন নূরের মানুষ, কিন্তু আমাগো মতন দেখতে। আল্লাহ এটাই কইছে, হুজুর আপনি কোন আপনারও হাত মোবারক দুইটাই, হেরার যেরকম দুইটা আপনারও দুইটাই দিছি, তবে হ্যাঁ আপনার হাতের পাওয়ার কত। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ তারা হায়াত দারাজ করুক, জোরে করে আমিন। তে কয় আপনারা বলে ঘুমাই যান, চিন্তা করছেন, খেয়াল করছেন, ঘুমায় না, মনোযোগ দিয়ে হতেছে, কারণ ওয়াহাবিরা চান্সে ফাইলে আবার দিয়ে দিব, ঠিক না? আর অহনামগো ফোলা পাইনি যথেষ্ট ওর লাগে, আর আমরা ফোলা পাইনের লগে লাগলে অহনার ফারানা দিকে তো সিফাত গিয়া ষড়যন্ত্র মা তাহরিরে দিছো মামলা, তুমি খাটবা কামলার ঘরের কামলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লার হয়ে রয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব নবী, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, ও হাবিরা না চিনিলে তোমার কি আসে যায়, দুশ্মনেরা না চিনিলে তোমার কি, है दोनों जहान तुम्हारी नूरी कदमे लुटाए। मरहबा या रसूल अल्लाह, बन जंगलेर बागहरी दुरूद पड़े सीमाहीन, तुम्हार नामे प्रतिदिन पड़े सल्ले आला, जुड़ाए मनेर जाला। বাঘরেন পশু হইয়া নবী চিনে, কিন্তু মানুষ হইয়া চিনো না, বড় দুর্ভাগ্যের বিষয়। ইয়া রাসূলুল্লাহ, বন জঙ্গলের বাঘহরিণ দুরুদ পড়ে সীমাহীন, তোমার নামে প্রতিদিন পড়ে সাল্লে আলা, জুড়ায় মনের জালা। চাওয়ার মতো যে চেয়েছে, পাওয়ার মতো সে পেয়েছে, চাওয়ার মতো যে চেয়েছে, পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে সে যেই পাওয়ার নাই তুলনা। ঠিক কিনা বলো? এই জন্য ওরা না ছিল, আমরা কিছু আসে যায়। মুসলমানেরা রে, রব্বুল আলামিন কয় তাদের বিরোধিতা করবা না কেন, তাদের সাথে বন্ধুত্ব করবা না কেন? কারণ তারা চায় তোমাদেরকে দিয়ে কুফরি করে। কুফরি, কোন কুফরি? আল্লাহ কয় নবীজি নূর রাহমাতুল লিল আলামিন রে নূর দিয়া। আচ্ছা নবীর বানাইছে কে? এ কথা কন কে? আল্লাহ যেটা কইবো হেডই দইব নাকি? না আমি যেটা কইবো হেডই দইব। আমার বেল আছে, বেল আছে। 2-5,000 কোটি নকশবন্দি এক পাল্লায় দিলে, আর আল্লাহ যে দিনে আমগো লাগে যে বাতাসটা অক্সিজেনটা গ্রহণ করতাম দিছে, 1 সেকেন্ডের অক্সিজেনটার মূল্য যদি আরেক পাল্লায় দেয়, আমার মতো 10,000 কোটি নকশবন্দির কি আল্লাহর এই দয়ার সাথে তুলনা করা যাবে?
আমার আল্লাহ হঠাৎ করে কেন বললেন, খবরদার তোমরা আমার শত্রু, আমার দুশমন, এবং তোমাদের দুশমনদের সাথে বন্ধুত্ব করো না। কেন বললেন? হিজরত করার পরে আমার নবী মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবী নির্দেশ দিলেন, সাহাবীরা রে, মক্কা মুআজ্জামা বিজয় করতে হবে, রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসছে, তোমরা সবাই যুদ্ধের জন্য তৈরি হও। মক্কাবাসীর যুদ্ধের খবর দিব না, মক্কাবাসীর যুদ্ধের কোনো খবর দিব না, গোপনে গোপনে যুদ্ধের জন্য প্রস্তুত হব, আচমকা গিয়া মক্কা মুআজ্জামা দখল করে নিব। সুবহানাল্লাহ। নবীর কথা মতো সাহাবায়ে কেরাম প্রস্তুত হচ্ছে। হঠাৎ করে মক্কা মুআজ্জামা থেকে বনু হাশিম গোত্রের একটা লোক, তিনি ছিলেন একজন দাসী মহিলা, তার নাম ছিল সারা। সে আসলো নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমার নবী তারে দেখে চিনছে। নবী কয়, সারা তুমি কি মুসলমান হয়েছো? কয় না। নবী বলেন, সারা তুমি কি ইসলামের জন্য, নবীর জন্য হিজরত করেছো? বলে না। মহিলা কয়, না হুজুর। নবী বলেন, তাইলে তুমি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় কেন আসছো? কয়, হুজুর অভাবের তাড়নায়, অভাবের কারণে হুজুর, অভাবের জন্য আইছি, আমার কিছু সাহায্যের প্রয়োজন। আমার নবী বলেন, সাহায্যের দরকার? কয়, জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিবের বংশধরেরা কারা আছো রে? আমি নবী চাই তোমরা সবাই এই মহিলাটারে সাহায্য করো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর নির্দেশ শুনে সাহায্য করা শুরু করলেন। তাদের মধ্যে একজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনেওয়ালা একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, তার কাছে 10টা দিনার ছিল, 10টা দিনার বের করে মহিলাটারে দিয়ে দিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা। তার কাছে একটা চাদর ছিল, চাদরটাও তিনি মহিলারে দিয়া দিলেন, এবং তিনি মহিলাটারে বললেন, এখান থেকে শেষ হলে আপনি আলাদাভাবে আমার সাথে দেখা করেন, আপনার জন্য আমার কাছে আরো কিছু জিনিস আছে, নিতে পারবেন। সবার কাছ থেকে কালেকশন করা শেষ। ওট লইছে, ওটের পিঠে সমস্ত টাকা পয়সা, সমস্ত সম্পদ, খাবার দাবার যা কিছু দিছে সাহাবায়ে কেরাম, কাপড় চোপড় সব ওটের পিঠে উড়াইছে, সব উড়াই। এবার মনে পড়ছে হাতিব না কইছে দেখা করতাম, গেছে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হাতিব রাদিয়াল্লাহু একটা চিঠি তারে দিলেন, দিয়া তার কানে কানে হাতিব রাদিয়াল্লাহু কিছু কথা বলে দিলেন। মহিলাটা চিঠিটা লইয়া উটের উপর সওয়ার হয়ে রওনা করলেন। অনেক সময় পার হয়ে গেছে, মহিলা মক্কা মুআজ্জামার দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, আলী রে, দৌড়ে জলদি আসো। আলী রাদিয়াল্লাহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী আবার আরেকজনকে ডাক দিলেন, এ জুবায়ের, তাড়াতাড়ি আসো। জুবায়ের রাদিয়াল্লাহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। নবী ডাক দিলেন, এরা মিকদাদ, জলদি আসো। তিনজন সাহাবীরে নবী দাঁড় করায় নবী বলেন, সাহাবীরা রে, দ্রুত গতি সম্পন্ন ঘোড়ার উপর সওয়ার হইবা। আলী তুমি হবা, তুমি নেতৃত্ব দিবা, তারা দুইজন তোমার কমান্ডে থাকবে, তুমি সেনাপতি। সুবহানাল্লাহ। এ আলী, তুমি নেতৃত্ব দিয়া এই দুইজনকে নিয়ে তোমরা তিনজন জলদি করে মক্কা মুআজ্জামায় যাওয়ার পথ ধরে সামনে এগিয়ে যাও। রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, ওই জায়গায় যায় যখন উপস্থিত হইবা, দেখবা একটা উটের উপর সওয়ার হয়ে একটা মহিলা মক্কা মুআজ্জামার দিকে যাচ্ছে। ওই মহিলার ওটটা থামাইবা, থামায়া ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ নাই। মহিলার চিঠি দিল হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। নবীজির সামনে দেন নাই,
নবীজির অগোচরে গোপনে দেওয়ার পরেও নবী জানে কি জানে না? নবীরে জানাইছেন কে? তাফসীর ইবনে কাসির খুলেন। শিরক বিদআতের কন্ট্রাক্টর যারা, আপনারাও তাফসীর ইবনে কাসির খোলেন। নবী বলছেন ওই মহিলার কাছে একটা চিঠি আছে, নিয়ে আসতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও জিজ্ঞেস করেন নাই, নবী গো এই মহিলারে আমরা সবাই আপনার কথা সাহায্য করলাম, মহিলা চলে গেল, আবার রাস্তায় তার কাছ থেকে চিঠি আনার জন্য পাঠাচ্ছেন, হুজুর ব্যাপারটা বুঝি নাই। একবারও কয় নাই। নবী বলছেন আলী তার কাছে যাও, তারা এমন একটা জায়গা, এমন এক জায়গায় যায় তারা নাগাল পাইবা, ওই জায়গার নাম হলো রওজায়ে খাক। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। কিতারে বাবা এবিডি উঠ দিয়া রওনা দিছে সেই সকালে যাইতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু দৌড়ে গিয়া এবিডির লগে কোনখানে দেখা হইব এই খবরটাও আমার নবী জানে। ইনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজিকে এই খবরগুলো জানাইছেন কে? আল্লাহ। নবীজিকে ইলমে গায়েব দান করছেন কে? নবীকে ইলমে গায়েব নিজে নিজে জানে না আল্লাহ জানায়? আল্লাহ জানায়। আল্লাহ যতটুকু জানাইছেন নবী ততটুকুই জানেন। তবে হ্যাঁ, আল্লাহ যে কি পরিমাণে জানাইছে এটার কোনো পরিমাণ আমাদের জানা নাই। এই জন্য আমরা বলি রব্বুল আলামিন গায়েব জানেন নিজের 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 ক্ষমতায়, আর আমার নবী গায়েব জানেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? টাইম মোটামুটি 13 মিনিট ওভার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় গিয়া ঠিক আমার নবী যেই রওজায়ে খাক নামক যেই জায়গার কথা বলেছেন, আমার নবী ওই জায়গাতে যায় পাইছে মহিলারে। হযরত আলী রাদিয়াল্লাহু নবীর কথা মতো ওই জায়গায় যায় পাইছে। আলী রাদিয়াল্লাহু ওঠ থামাইছে। আলী রাদিয়াল্লাহু তো সেনাপতি, রাস্তায় মাঝে মধ্যে পুলিশের গাড়ি নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় না? পুলিশের গাড়িতে ওসি সাহেব থাকে না বা এসআই অফিসার থাকে না? অফিসার কি রাস্তায় নেমে দাঁড়ায় থাকে? না, উনি গাড়ির মধ্যে থাকে বা অবস্থান করে। কিন্তু আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী।